আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি বুস্টিং করবেন বা আপনার যে একটা পোস্ট আছে সেটাকে কিভাবে বুস্ট করবেন সেই প্রসেসটা আমি দেখিয়ে দিব একটি লাইভ ক্লাসের মাধ্যমে। তো আপনি যেই পোস্টটাকে বুস্ট করবেন সেটা আপনার প্রোডাক্ট হোক কিংবা একটা সিম্পল ভিডিও হোক, সেটাকে বুস্ট করার জন্য আপনি অনেকগুলো ধাপে যেতে পারেন। এখান থেকে ক্রিয়েট অ্যাড, এখান থেকেও আপনি যেতে পারেন, কিংবা এখানে দেখতে পাবেন যে বুস্ট বুস্ট নামক একটা অপশন দেওয়া থাকে। সাপোজ আমি এই পোস্টটাকে বুস্ট করব, তাহলে আমাকে কি করতে হবে? এই বুস্টের উপর একটা ক্লিক করতে হবে। তো এখানে ক্লিক করার পর আমাদেরকে নিয়ে চলে আসবে এরকম একটা ইন্টারফেসে। তো এবার আমরা কি করব? এবার আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্ট যে দেখতে পাচ্ছেন, অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি একটা অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করে নিছি, অলরেডি সিলেক্ট করা আছে, এটার আন্ডারে হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা আছে। অ্যাড অ্যাকাউন্ট সিলেক্ট করা থাকলে এরপরে এখান থেকে চেঞ্জ অপশনে ক্লিক করতে হবে। চেঞ্জ অপশনে ক্লিক করে আপনার গোল কি? আপনি কি গেট মোর মেসেজ চাচ্ছেন, নাকি গেট মোর ওয়েবসাইটে ভিজিট করার জন্য, পারচেজ করার জন্য, নাকি গেট মোর ভিডিও ভিউর জন্য বুস্ট করতে যাচ্ছেন, নাকি আপনাকে কল করুক মানুষ, কল বাটন অ্যাড করার মাধ্যমে বুস্ট করতে যাচ্ছেন, এটা সিলেক্ট করে। তো আমি যেহেতু মেসেজ চাচ্ছি, মেসেজটা বাই ডিফল্ট ধরে নিয়েছে। এরপর এখান থেকে সেভ অপশনে ক্লিক করব। সেভ অপশনে ক্লিক করার পর এখান থেকে সেন্ড মেসেজ অপশনটা ঠিক আছে কিনা দেখে নেবেন। ঠিক আছে, সেন্ড মেসেজ এখানে কিন্তু প্রিভিউতে শো করবে। তো এরপরে যেটা করবেন সেটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন সেন্ড মেসেজ অপশনে শো করতেছে। আর আরেকটি বিষয়, এখানে যদি পেজের সাথে হোয়াটসঅ্যাপটা কানেক্ট করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে হোয়াটসঅ্যাপটাও দিতে পারবেন। এটা উঠিয়ে দিয়ে এটা কিন্তু দিতে পারবেন। আপনি যদি এটা দেন, হ্যাঁ এটা উঠিয়ে দেন, আমি দেখা আপনাদেরকে। এই যে দেখতে পাচ্ছেন এখানে হোয়াটসঅ্যাপটা নিয়ে নিছে। তো আমি চাবো মেসেঞ্জারে নিব, কারণ হচ্ছে হোয়াটসঅ্যাপ সবার অ্যাভেলেবেল থাকে না, মেসেঞ্জারটা সবারই থাকবে যারা আমাদেরকে মেসেজ করবে প্রোডাক্ট ক্রয় করার জন্য। আমি একটা কাপড়ের প্রোডাক্ট নিয়ে আমি কাজ করছি, এটাই আমি আপনাদেরকে এখন দেখাবো। তো নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্স ডিটেলস, আরেকটা অপশন, এগুলো আগে সিলেক্ট করে নেবেন। এদের ডিউরেশন কত দিনের দিবেন সেটা সিলেক্ট করে নেবেন। সাপোজ আমি 10 দিনের ডিউরেশন দিব এবং হচ্ছে $20 বাজেট রাখবো। ডেইলি বাজেট হবে $2। এখানে আপনি দেখতে পাবেন যে কত ডলার কিরকম যাচ্ছে। এই দেখছেন টোটাল বাজেট $20 এবং একটা চলবে 10 দিন টোটাল। ঠিক আছে, এরপর এখানে প্লেসমেন্ট দেখতে পাচ্ছেন, এই প্লেসমেন্টটাকে উঠিয়ে দিতে হবে, অ্যাডভান্টেজ উঠিয়ে দিয়ে ম্যানুয়ালি প্লেসমেন্ট করতে হবে। আপনি চাইলে ইনস্টাগ্রাম ফেসবুক দুইটা রাখতে পারেন। আমি শুধুমাত্র ফেসবুকেই যাতে আমার বিজ্ঞাপনটা দেখায়, এই জন্য আমি ফেসবুকটা এখানে রেখে দিলাম। রেখে দেওয়ার পর এবার আপনি এখানে ডেটটা দেখবেন যে এটা কত তারিখে শেষ হবে। এটা কিন্তু 23 তারিখ শেষ হবে। আজকের তারিখ হচ্ছে 13 তারিখ, ডিসেম্বরের 13 তারিখ আজকে। ঠিক আছে, এই যে 10 দিন চলবে একটা, ডেইলি $2 করে ফেসবুক কাটবে। এবং এখান থেকে অডিয়েন্স ডিটেলস অপশনে এসে আপনি এখানে কলমের মধ্যে ক্লিক করবেন। এই যে এখানে কলমটা দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আবার অডিয়েন্স সিলেকশন করবেন। আপনি কি জেন্ডার কি রাখতে চাচ্ছেন, অল রাখতে চাচ্ছেন না ম্যান ওমেন? তো আমি ওমেন রাখতে চাচ্ছি, যেহেতু মেয়েদের এটা 3 পিসের বুস্ট, সেক্ষেত্রে ওমেন রাখলাম। রাখার পর এখান থেকে আপনি বয়সটা সিলেক্ট করে দিবেন। তো আমি 18 থেকে 50 রেখে দিলাম। বয়সটা রাখার পর এখান থেকে বাংলাদেশ দেখতে পাচ্ছেন, বাই ডিফল্ট নিয়ে নিছে বাংলাদেশ। হ্যাঁ, যেহেতু বাংলাদেশ রাখবো। আর যদি আপনি অন্য কোনো আহ, বাংলাদেশের মধ্যে শুধু ঢাকা বিভাগ রাখতে চান, সেক্ষেত্রে এটা কেটে দিবেন। কেটে দিয়ে এখানে ঢাকা লিখবেন। ঢাকা লিখে এখানে সিটি দিলে শুধু ঢাকা জেলার ভিতরে দেখাবে। আর যদি ঢাকা ডিভিশন দেন, এই যে স্টেট দেন, সেক্ষেত্রে কি করবে? ঢাকা বিভাগে যতগুলো জেলা আছে সবগুলো জেলাকে নিয়ে নিবে। ঠিক আছে, এর বাহিরে দেখাবে না। এরপর এখান থেকে ডিটেলস টার্গেটিং নামক যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখান থেকে হচ্ছে আপনার যে ধরনের প্রোডাক্ট, হ্যাঁ আপনার 3 পিস হলে 3 পিস প্রোডাক্ট সেল বা কামিজ এই টাইপের হচ্ছে আপনি ইয়া করবেন, টার্গেটিং করবেন। ঠিক আছে, আপনার সাপোজ আমি সামান্য কিছু দেখেছি, ক্লোদিং আইটেম, যেহেতু ক্লোদিং অ্যাপিয়ারেল, ঠিক আছে, ক্লোদিং অ্যাপিয়ারেল, ফ্যাশন, ওমেন ক্লোদিং, যেহেতু মেয়েদের প্রোডাক্ট, ওমেন্স ক্লোদিং। তারপর হচ্ছে আপনার, আপনি এখানে আরো দিবেন শপিং, শপিং রিটেল। তো এইভাবে হচ্ছে টার্গেটিং গুলো করে, আরো অনেকগুলো টার্গেটিং এখানে দিতে হবে। আমি সবগুলো দেখাতে গেলে অনেক সময় লাগবে এবং ভিডিওটা অনেক লং হয়ে যাবে। এখানে আরো অনেক রকমের টার্গেটিং এখানে দিতে হবে, তাহলে হচ্ছে আপনি প্রপার রেজাল্ট পাবেন বুস্টের। ঠিক আছে,
না হয় কিন্তু আপনি প্রপার রেজাল্ট পাবেন না। এখানে হচ্ছে টপ ক্লোদিং, ড্রেস, অ্যাপিয়ারেল, হ্যাঁ এগুলো হচ্ছে দিতে হবে, যেহেতু শাড়ির কাপড়ের, সেক্ষেত্রে এগুলো দিতে হবে। দেওয়ার পর এখান থেকে যে সেভ অপশন দেখতে পাচ্ছেন, সেভ অডিয়েন্সে ক্লিক করে দিবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন 18 থেকে 50, লোকেশন ঢাকা ডিভিশন, ঠিক আছে। তো এই সবকিছু ওভারঅল সবকিছু যদি ঠিক থাকে, প্লেসমেন্ট এবং ডলার এগুলো ঠিক আছে কিনা এগুলো চেক করে নেবেন। চেক করার পর দেন এটাকে পাবলিশ করে দিবেন। উপর থেকে আরেকবার চেক করবেন সবকিছু ঠিকঠাক আছে কিনা। মেসেজ, ইয়েস, অল এভরিথিং ঠিক আছে। আর যদি আপনি এখান থেকে এগুলা চেঞ্জ করতে চান, ফ্রিকোয়েন্সি আস্ক কোয়েশ্চেন, সেক্ষেত্রে কলম বাটনে ক্লিক করবেন। কলম বাটনে ক্লিক করে কিন্তু এটা আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আপনি এখান থেকে পাবলিশে ক্লিক করে পাবলিশ করে দিবেন। আর অবশ্যই এটা চেঞ্জ করার তেমন প্রয়োজন পড়ে না। যদি কোনো কাস্টমার আপনাকে বলে সেক্ষেত্রে হচ্ছে এটা চেঞ্জ করে দিবেন, গেটিং মেসেজ যেটা। এরপর এখানে পাবলিশে ক্লিক করলে কিন্তু এটা পাবলিশড হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এবং একটা লাইক করবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানিয়ে দিবেন। বরাবরের মতো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ। এতক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।